আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। একটা ফেসবুক পেজ খুলে সেই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চাইলে সঠিক নিয়মে ফেসবুক পেজ খোলা খুবই গুরুত্বপূর্ণ। তাই 2025 সালে এসে নতুন নিয়মে আপনি কিভাবে ফেসবুক পেজ খুলবেন এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। অধিকাংশ মানুষের হাতে যেহেতু মোবাইল ফোন, তাই আমি মোবাইল দিয়েই দেখানোর চেষ্টা করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। একটা প্রফেশনালি ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে তিনটা বিষয় জানা দরকার: ফেসবুক নেম, ফেসবুক লোগো এবং কভার ফটো। প্রথম হলো ফেসবুক পেজ নেম। ফেসবুক পেজ নেম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো জায়গা থেকে, যে কোনো ফেসবুক থেকে সার্চ দিলে যাতে আপনার পেজটা শো করে, এই জন্য আপনাকে ফেসবুক পেজের সুন্দর একটা নাম সিলেক্ট করতে হবে। 2 নম্বর হলো ফেসবুক লোগো। ফেসবুক নামের সাথে মিল রেখে আপনাকে ফেসবুক লোগোটাও তৈরি করে নিতে হবে। 3 নম্বর হলো ফেসবুক কভার। ফেসবুক নাম এবং ফেসবুক লোগোর সাথে মিল রেখে আপনাকে একটা ফেসবুক কভার তৈরি করে নিতে হবে। এরপর ফেসবুক পেজ খোলার জন্য আপনার একটা ফেসবুক আইডির প্রয়োজন হবে। ধরে নিচ্ছি এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকেরই ফেসবুক আইডি আছে এবং তারা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন। এজন্য আপনাকে ফেসবুক অ্যাপসের ভিতরে চলে যেতে হবে। এখন আমি আমার মোবাইল থেকে আমার ফেসবুক অ্যাপসে চলে গেলাম। এখান থেকে ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিব। ফেসবুক অ্যাপ ওপেন হওয়ার পরে প্রোফাইল অপশনে একটা টাচ করে দিব। প্রোফাইল ওপেন হয়ে যাওয়ার পরে নিচে চলে যাব। নিচের দিকে পেজ লেখা একটা অপশন আছে, এই পেজ লেখা অপশনের উপরে একটা টাচ করে দিব। এরপরে উপরের দিকে বাম সাইডে ক্রিয়েট লেখা একটা অপশন আছে, এই ক্রিয়েট লেখার উপর একটা টাচ করে দিব। এরপরে দুটি অপশন আসবে, পার্সোনাল প্রোফাইল লেখা একটা অপশন আছে এবং পাবলিক পেজ লেখা একটা অপশন আছে। আপনি যেহেতু পেজ খুলবেন অবশ্যই পাবলিক পেজের উপর একটা টাচ করে দিবেন। এরপরে নিচে চলে যাবেন, নিচে নেক্সট লেখা একটা অপশন আছে, নেক্সটে চাপ দিয়ে দিবেন। পরবর্তী অপশনে আপনাকে নিয়ে যাবে। এখানে আপনাকে পেজ নেম দিতে হবে। পেজ খোলার জন্য যে নামটি আপনি ভেবে রেখেছেন সেটি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দেব ক্রিকেট লাভার। যেহেতু আমি খেলাকে ভালোবাসি তাই একটা খেলার পেজ খুলছি। এরপর ক্রিকেট লাভার লেখা শিখলে নেক্সট অপশনে চাপ দেব। এই অপশনটাকে আসার পরে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এটা পেজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই ক্যাটাগরি ভালোভাবে আপনি সিলেক্ট করে দিবেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম এবং পাশাপাশি যেহেতু খেলার পেজ সেহেতু এখানে গেম টয়েস দিয়ে দেব। যেহেতু আমি খেলাধুলা নিয়ে ভিডিও তৈরি করব তাই গেম টয়েসটা আমি দিয়ে সিলেক্ট করে দিব। এর পরবর্তীতে ক্রিয়েট অপশনে টাচ করে আমি পরবর্তী অপশনে যাব। এই অপশনটাতে আপনার পেজ কী টাইপের, বিজনেস পেজ নাকি ভিডিও কন্টেন্ট পেজ সেটা বোঝায়। আমি যেহেতু ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করব তাই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স এই অপশনটাতে সিলেক্ট করে দিব। এরপর কন্টিনিউতে চাপ দিয়ে পরবর্তী অপশনে চলে যাব। এখানে আপনার পেজ সম্পর্কে বায়োতে শর্টে কিছু কথা লিখে দিবেন। আমি আমার পেজ সম্পর্কে আমার মন মতো করে শর্ট করে একটা ডিসক্রিপশন লিখে দিলাম। এরপর নেক্সট অপশনে চাপ দিয়ে আপনি পরবর্তী অপশনে চলে যাব। এখানে আসার পরে লোগো এবং কভার ফটো অ্যাড করতে বলতেছে। আমি এটা পরবর্তীতে অ্যাড করব, এই জন্য নেক্সট বাটনে চাপ দিয়ে পরবর্তী অপশনে চলে যাব। তারপরে এখানে ইনভাইট ফ্রেন্ড, আপনার ফেসবুক থেকে যে ফ্রেন্ডগুলো আছে সেখানে আপনি চাইলে ইনভাইট পাঠাইতে পারেন। আমি এখানে নেক্সট বাটনে চাপ দিয়ে পরবর্তীতে চলে যাব। তারপর আবারও নেক্সট বাটনে চাপ দিব। এই অপশনটাতে বোঝাই হলো আপনি আপনার পেজের সমস্ত নোটিফিকেশনগুলো কি আপনার প্রোফাইলে চান? হ্যাঁ আমি চাই, তাই আমি এভাবেই রেখে দিব। পরবর্তীতে টাচ করে দিব। এখন আমার পেজটাকে মোটামুটি খোলা শেষ। এখন আমি ফেসবুকের লোগো এবং কভার ফটোটা অ্যাড করে দেব। ফেসবুকের লোগোটা আগে অ্যাড করব, এই জন্য লোগোর উপরে একটা টাচ করে দিব। এরপর চুজ প্রোফাইল পিক এই অপশনটাতে ক্লিক করে দিব। যাওয়ার পরে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির ভিতরে আমি আগে থেকেই একটা লোগো ক্রিয়েট করে রেখেছি, সেটা আমি বসিয়ে দেব। কিছুক্ষণ সময় নিয়ে এটা সেট হয়ে যাবে। ঠিক সেম প্রসেসে আমি কভার ফটোটাও অ্যাড করে দেব। কভারটাও আমি আগে তৈরি করে রেখেছি, সেটা গ্যালারিতে যাওয়ার পরে চুজ করে দিব এবং একই রকমভাবে আমার কভার ফটোটাও অ্যাড হয়ে যাবে। এরপরের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হলো, আপনি নিচে 3 ডট লেখা একটা অপশন আছে, ওখানে চাপ দিবেন। এরপরে এডিট একটা বাটন আছে, এডিটে চাপ দিয়ে দিবেন।
এডিটে অপশনে চাপ দেওয়ার ফলে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এটা অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, এই ইনফরমেশনগুলো আপনি একটা একটা করে দেখে দেখে সেট করে দিবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে আসব। এখানে অ্যাড অ্যাকশন বাটন, এই অ্যাড অ্যাকশন বাটনের উপর একটা টাচ করে দিব। এখানে মেসেজ লেখা আছে, এই মেসেজটাকে আমি রিমুভ করে দিব। এর পরিবর্তে এখানে ওয়াচ নাও বাটনটা আমি সেট করে দেব। এই জন্য ওয়াচ নাওর উপরে একটা ক্লিক করলে একটা ঘর আসবে, সেই ঘরে আপনার ইউটিউবের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। আমি আমার ইউটিউবের লিঙ্কটা কপি করে রেখেছিলাম, সেটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে সেভ করে দিলাম। এখানে আমার কাজ শেষ। এখন আমি ব্যাকে চলে যাব। এখন আমার পেজটা পুরোপুরিভাবে রেডি ভিডিও আপলোড করার জন্য। আশা করি আপনারা এভাবে দেখে দেখে সহজেই পেজটা খুলে ফেলতে পারবেন। সো গাইস, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।